মাইথন ঝাড়খণ্ডের ধানবাদ আর পশ্চিমবঙ্গের আসানসোল থেকে যথাক্রমে 48 এবং 36 কিলোমিটার দূরে বরাকর নদীর ওপরে এই বাঁধটি অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালির অনুপ্রেরণায় 1957 সালে 15,712 ফুট দীর্ঘ আর 165 ফুট উঁচু এই সুবিশাল বাঁধটি নির্মাণ করা হয়। এর সন্নিকটে রয়েছে জগৎ প্রসিদ্ধ মাতা কল্যাণেশ্বরী মন্দির, আর তার জন্যই এই জায়গাটি মাইকি থান নামেও পরিচিত। এখানে রয়েছে অনন্য সুন্দর দক্ষিণ এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। এই সুবিশাল জলাধারটি 65 বর্গ কিলোমিটার দীর্ঘ এরিয়া জুড়ে বিস্তৃত। দিগন্ত বিস্তৃত জলরাশি, দামোদরের তীব্র জলপ্রবাহ আর নদীপক্ষে নৌকা বিহার, এই নিয়েই সাজানো আজকের এই ব্লগটি। বন্ধুরা, আরও একটি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আসানসোল থেকে। আজকে শনিবার, তো আমি এই মুহূর্তে আসানসোল স্টেশন থেকে একটা অটো নিয়ে যাচ্ছি মাইথনের পথে। আমি মাইথন ড্যাম ঘুরবো, ওখানে বোটিং করবো, ওখানে থাকবো একদিন, তারপরে আমি কলকাতা ফিরে যাব। তো এই পুরুলিয়া থেকে শুরু করে মাইথন অবধি আমি অনেক জায়গাতেই ঘুরলাম, এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে। ঘোরা শুরু হলো আদ্রা থেকে, শেষ হয়ে যাবে মাইথনে। তো যাই হোক, এটা হয় আমার এই সিরিজের লাস্ট ভিডিও। তো চলুন, এখন আসানসোল সিটি ক্রস করছি আমরা। তোরা কিরকম সেজে ঘুরছে, ঠিক আছে যাও। বন্ধুরা, একটা দারুণ দৃশ্য দেখাচ্ছি, দেখুন। মাইথন ড্যামের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো এই দৃশ্যটা। অনেকেই দাঁড়িয়ে গেছে ওই জন্য, যাদের যাদের চোখে পড়েছে। জলের ফোর্সটা একবার দেখুন, কীভাবে জল বেরোচ্ছে দামোদরের। ব্যাপক দৃশ্য এটা। এইদিকে পাহাড়ের শ্রেণী, এইদিকে বয়ে চলেছে নদীটা। বন্ধুরা, এই মুহূর্তে আমি মাইথন ড্যামে একটা হোটেলে চেক ইন করে ফেলেছি। হোটেলটা আমি পরে দেখাবো, খুব ইন্টারেস্টিং হোটেলটা, ভালোই। আর ভাড়াও খুব কম, মাত্র 1300 টাকা এক রাতে থাকার জন্য যথেষ্ট। আর একটা ব্যালকনি আছে, যেটা আবার আপনার ড্যাম ভিউ টাইপের হোটেলটা আর কি, মানে ড্যামের পুরো দৃশ্য আপনি দেখতে পাবেন। এই মুহূর্তে আমি ড্যামের দিকেই যাচ্ছি, এখানে মেনলি ড্যাম দেখতেই এসেছি। আর টোটো করে ড্যামের দিকে যাবো, এখান থেকে 2 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে। তারপরে আমি একটা বোট রাইড করবো ড্যামে গিয়ে। তো চলুন তাহলে বন্ধুরা, ইন্টারেস্টিং করে তুলবো এই ব্লগটাকে, আর হোটেলটাকে পরে দেখিয়ে নেবো। একটা অ্যামেজিং ড্যামের ভিউটা বন্ধুরা, এখান থেকে খুব সুন্দর। ওই জায়গাটাতে যাব, ঠিক দেখুন স্ক্রিনের ঠিক সেন্টারে যেটা আছে ওই জায়গাটাতে যাবো। বন্ধুরা, বোটিং পয়েন্টে আমি চলে এসেছি। জলের বোতল টোতল কিনলাম, কিনে এবার বোটিং করতে যাব। তো বোটিংয়ের জন্য যে কাউন্টারটা আছে আর কি, বোটিং করার জন্য, সেটা নিচে আছে। ওখান থেকে টিকিট নিতে হবে, নিয়ে তারপর বোটিং করতে হবে। তো বিশাল বড় ড্যামটা, হিউজ বড়। আর সেই জন্য কি এখানে বোটিং করতে টাইম লাগবে, এত বড় ড্যামটাই ঘোরাবে তো,
বেশ টাইম লাগবে, ওই জন্য সঙ্গে জলের বোতল টোতল টুকটাক খাবার দাবারও রাখলাম। তো চলুন তাহলে ভালো একটা আর কি জিনিস উপভোগ করতে চলেছি। এই যে এটাই হলো বোটিং স্পটটা। ক্রমশ নিচে নামতে হবে। দামোদর নদ, প্রচুর বৃষ্টি হওয়ার জন্য এবছর পুরো ফুলে ফেপে রয়েছে নদ পুরো। আর এই বাঁ দিকে হচ্ছে কাউন্টারটা, এই যে কাউন্টার। এটা হলো বোটিং ঘাট। দেখুন এখান থেকে বোটিং শুরু হয়। এখানে বোটও আছে, আবার স্পিড বোটও আছে, দুরকম। বোটের ভাড়াটা একটু বেশি, ওই 400-500 এই রেঞ্জে বলছে, আর স্পিড বোটের ভাড়াটা কম, পার হেড 100 টাকা করে। বন্ধুরা লাইফ জ্যাকেট পরে ফেললাম, দেখুন এই যে লাইফ জ্যাকেট পরে আছি। পেছনে হলো ড্যাম ভিউ। এবার বোটে উঠবো। বোটটাকে আমি রফা করলাম 300 টাকায়। 400 বলছিল, 500 বলছিল, নানা রকম ভাড়া বলছিল, তো আমি রফা করেছি 300 টাকায়। ওই দূরে একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ড অব্দি নিয়ে যাবে। তো ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। তোর সাথে কথা বলতে বলতে যাবো, সব কিছু জানবো এখানকার সম্পর্কে। চলুন তাহলে একসাথে গল্প করতে করতে এগিয়ে যাই। চড়ে পড়লাম বন্ধুরা, আস্তে আস্তে এগোচ্ছে। এবার নিয়ে যাচ্ছে। ভাই একটা কথা বলো, এ কত পুরনো এটা, এই ড্যাম এরিয়াটা? সে আমাদের জন্মের অনেক আগের থেকে। হ্যাঁ তাই তো। তুমি কত বছর হলো আছো ওখানে, এই কাজ করো? 15 বছর আছো। 15 বছর আছো, আচ্ছা। কিরকম টুরিস্ট হয় এখন, কিরকম আসছে? ভালো আসছে? পুজোর বাজার আছে বলে ভালো আসছে। ভালো আছে, মানে শীতকালে বেশি লোক আসে। আচ্ছা, এটা দামোদর তো, দামোদর না তো? কতটা এরিয়া নিয়ে, মানে বোট ম্যাক্সিমাম কত দূর নিয়ে গেছে? এই দ্বীপগুলো, আচ্ছা, স্পিড বোটে পুরো এরিয়াটা ঘোরা। আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে স্পিড বোট গুলো রয়েছে এখন, এই স্পিড বোট গুলোতে তো অতক্ষণ টাইম নিচ্ছে না দেখলে, মানে ঘুরিয়ে এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে। আচ্ছা 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 আচ্ছা, ওখানটা লক গেটটা আছে। উল্টো চামচ? উল্টো চামচটা কি? উল্টো চামচ দ্বীপ, দ্বীপের নাম? তাই? পুরো উল্টো চামচের মতো আছে, উল্টানো চামচের মতো। আচ্ছা, ও এই দ্বীপটা সামনেটা, এই বড় দ্বীপটা। দেখি দেখি, দাঁড়াবো তো। দ্বীপটাকে বলে উল্টো চামচ দ্বীপ, উল্টানো চামচের মতো। হ্যাঁ অনেকটা তাই। যাই হোক, এই হলো বন্ধুরা মানে অবস্থা এখানকার। একটু আগে একটা স্পিড বোট গেল, এই স্পিড বোটের জন্য নদীর স্রোত বেড়ে গেছে, এবার নৌকাটা একটু লাফাচ্ছে, বাম্প করছে একটু। এদিকটা দেখুন এবার। যাবো, এই যে দিকটা দেখছেন, জলের স্রোত খুব আছে, নৌকা খুব দুলছে। তো এখানে অনেকেই এখানে টাইম পাস করতে এসছে, আর নৌকা টৌকা পার্ক করা আছে। একটা স্পিড বোটও যাচ্ছে এখান দিয়ে এখন, স্পিড বোটটা ওরাও আসবে আর কি এখানে। আইল্যান্ডটাতে নেমে পড়লাম বন্ধুরা। দেখুন আইল্যান্ডটা খুব ইন্টারেস্টিং, একটা ছোট্ট আইল্যান্ড। এই আইল্যান্ডটা কোনো নাম আছে দাদা? তো যাই হোক, এই আইল্যান্ডটার পরে এখন নাম নেই। এই যে এখানে আমাদের নৌকা পার্ক করা আছে, এই যে বিশাল বড় ড্যাম মাইথন, বিশাল বড় ড্যাম। এখানে ঝালমুড়ি টালমুড়ি বিক্রি হচ্ছে, আবার লোকজন খাচ্ছে। মজা করে এটাকে ঝালমুড়ি দ্বীপ বলে, কারণ এখানে ঝালমুড়ি বিক্রি হয় দ্বীপের মধ্যে।
দামোদর নদে ঘেরা। তবে বন্যা ফন্যা হলে মুশকিল, সব দ্বীপ ঢেকে ফেকে যায় পুরো। বোটে আবার উঠে পড়লাম, এবার ব্যাক করছি। এই পথেই, যে পথে এসেছিলাম এই পথে ফিরে যাবো। ভালোই লাগলো, অভিজ্ঞতাটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স। উল্টানো চামচের মতো বলে চামচ দ্বীপ বলে এটার নাম। একবার দেখিয়েছি, প্রমিনেন্ট হলো ফেরার সময় আরও। বন্ধুরা, আমি হোটেলের রুম থেকে বলছি, ফিরে এসেছি হোটেলের রুমে। হোটেলের নাম হলো হোটেল শুভঙ্কর। খুব ছিমছাম একটা রুম নিয়েছি, মাত্র 1300 টাকা ভাড়া। তো একটা আবার লেক ভিউ, মানে ড্যাম ভিউ ব্যালকনিও রয়েছে, এখান থেকে আপনার ড্যামের দৃশ্য দেখতে পারেন। তো এখানে আসলে এই হোটেলটাতে আপনারা থাকতে পারেন, দেখে নিন এক ঝলকে। এই হলো এসি রুম, এখানে টিভি দেওয়া আছে। এইখানে বেডটা এসির ব্যবস্থা আছে, একটা আয়না দেওয়া, আর এখানে ব্যাগটা রেখেছি, একটা চেয়ার আছে। ব্যালকনিটা, এখান থেকে ভিউ দেখতে পাচ্ছেন দূরে ড্যামের, এই যে মাইথন ড্যামের ভিউ। দুটো চেয়ার রাখা আছে। এই হলো হোটেল, হোটেল শুভঙ্কর। ভালো হোটেল, নতুন বিল্ডিংটা। তো বন্ধুরা, পুরুলিয়া থেকে ট্যুর শুরু হয়েছিল, এখানে যে শেষ হলো, খুব ভালো অভিজ্ঞতা হলো। অনেকগুলো ব্লগ বানাতেও পারলাম, আপনাদের আশা করি আনন্দ দিতে পেরেছি। তো ভালো লাগলে একটু ভিডিওটা একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন, একটু লাইক করবেন, আর একটু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমি অনেক বেশি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে।